আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল ঢাকা টু মাওঘাট। আমাদের লন্ডনী নাতনি লন্ডন থেকে আসছে, সে এখন আমাদেরকে মাওঘাটের রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে। আমাদের নাতনি কিন্তু খুব ছোট, মাত্র 1 বছর। তো আপনারা একটু ব্যতিক্রম ধর্মী আমাদের কি বলে ভিডিও দেখবেন। এই যে আমাদের পরিবারের সদস্যরা, আমাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 50 জন, কিন্তু সবসময় সবাইকে নিয়ে একসাথে আমি একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু পারি না। সবসময় একটা অংশ থাকে আর একটা অংশ অনুপস্থিত। মামা, উফ হ্যান্ডসাম লাগছে মামাকে। যেখানে সবাই ছড়ায় ছিটায় গেছে, কেউ গেছে মাটির দোকানে, কেউ গেছে চায়ের দোকানে, মানে বিভিন্ন জনে বিভিন্ন দোকানে, কেউ খাইতেছে মুড়ি। কিছু কিনবে? দেখতেছি, আমি ভয়েস রেখে দেব। কি বলো? কি রে, এদিকে কি পছন্দ হয় তোদের? সবাই তো পছন্দ, খুবই ভালো লাগতেছে সব জিনিসগুলা, কিন্তু আমরা পাইতাছি না রে, আমাদের বাড়ির কাছে নাই। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে কিছু নেই। এটা ফিন্নি বাটি বাটি বাটি, অনেক সুন্দর। কত করে একটু দেখি। আমাদের পারিবারিক ভিডিওগুলো সবাই খুব উপভোগ করে, আমার দর্শকরা, তা আমারও ভালো লাগে। শুধু কাপ কাকা। আচ্ছা, এই পাতিল কত? 180 রাখেন কাকা। আমার মেয়ে আমাকে মানে দই পাতার জন্য পাতিল কিনে দিল, মাটির পাতিল। আমার ভাতিজি আমার ভাতিজা মানে প্রায় আমাকে এটা সেটা কিনা দেয়, কিন্তু বেচারে তার বাবার অফিসে চাকরি করে পার্ট টাইম, কিন্তু সে এবার বেতন পায় না, এর জন্য আমাকে কিছু কিনা দেয় নাই। আমার মনটা এর জন্য খারাপ। এই যে ডাক্তারটা, এই যে টি স্টল থেকে সবাই মালাই চা খাইতেছে। আমি মালাই চা খেয়ে খুব মজা পাইলাম, কি যে মজা লাগতেছে রে ভাই। আমাদের এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল, কিন্তু সবাই বলল যে আমার ভাই নাকি আগে থাকতেই মাওয়া রিসোর্টে খাবারের অর্ডার দিয়ে রাখছিল। তো রাত্রের বেলা মাওয়াঘাটে সবসময় তো দিনের বেলা যাই, কিন্তু এবার রাত্রের মাওয়াঘাটটা খুব ভালো লাগে। নাতির সাথে কি করো? হ্যাঁ, কি গো চারা সুন্দরী বুয়া? এই বাবা, বুবুর কাছে যাও, বুবুর দিকে তাকাও। কি করো? ধুলো 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 ধুলো। এ রে রে, দুল খায় দুল খায়। না, জায়গা বড় হইলো বসে মত। আমি আবার একা পারবো না, কি ভিডিও করা দেখ। মানুষ আসে দিনে 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 ঘুরতে আসে, আর আমরা রাত্রে। যাক, ব্যতিক্রম ধর্মী ঘোরা নাকি আইমান? সবাই যদি দিনে আসে তাহলে রাত্রে হ্যাঁ, রাত্রে আসবে কে? আমরা যখন মাওয়াঘাটে যাই তখন রাত মানে চেষ্টা করছিলাম যে দিনে যাওয়া, আলোতে আমরা ছবি তুলবো, ভালো লাগবে। ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা হয়ে ওঠে নাই আঙ্গুর ফল টকের মতো। কিন্তু দেখলাম যে দিনে না গিয়ে এই যে আমাদের লন্ডনী নাতনি, সে ঘুমায় গেছে। এই যে আমার বোনের মেয়ে, ওর মেয়ে এটা। তো দিনের না গিয়ে একদিক দিয়ে ভালো হয়েছে যে রাত্রের রিসোর্টটা অনেক সুন্দর লাগছে, দেখেন গাছে গাছে লাল বাতিগুলি জ্বলছে। আর এটা ছিল অফ ডে, অন ডেতে গেলে অনেক লোক ছিল, কিন্তু পুরো রিসোর্টে আমরাই ছিলাম। আবার মাওঘাটেও দেখলাম যে খুব লোক সংখ্যা কম। এই যে ওরা মাঠে খেলতেছে কি এলন্টি বেলুন্টি নাকি জানো। ও বাবা, এই তোরা জম্বি হয়ে গেলি সব। এই জম্বি, সব দিয়ে জম্বি রে।
এই উল্টা দৌড় দিও না যাও যাও করছে ওই গাড়ি চালাইতে চাইছে। এখন সবাই ছবি তুলতেছে। এই যে আমাকে আর আমার এই ভাবিকে এর সাথে আমার কম বেশি লাগেও, আবার আমাকে ছাড়া সে বাঁচে না, আমিও তাকে ছাড়া বাঁচি না। দেখবেন যে আপনারা ভিডিওতে এটা অলিখিতভাবে যে তার সাথে আমার এটা বেশি হইতেছে, ছবি তোলা বলেন, ভিডিও করা বলেন। তুমি একটু এমন তারা হও হ্যাঁ এতটুকু আম গাছের মধ্যে আমি ছোটোবেলায় ছোটো গাছে চড়তাম, তাই ভাবি আমাকে গাছে চড়াই দিল। মানে আমার খুব হাসি পাইছে, সবাইও খুব হাসছে। যে আমরা খাবার টেবিলে শুধু আমরাই ছিলাম, যেহেতু অফ ডে ছিল। সবার কমেন্ট আমাকে মানে আমাদের পারিবারিক ভিডিওগুলোতে সবাই এত সুন্দর কমেন্ট করে যে আমার খুব ভালো লাগে, যে আমাদের পারিবারিক বন্ধনটা, তারপরে পারিবারিক যে পরিবেশটা সবার চোখে মানে কি খুব সুন্দর লাগে। এজন্য কমেন্টগুলো ভালো লাগে। তো আমাদের এই ভিডিও তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। তাহলে আমরা বেশি বেশি আমাদের পারিবারিক ভিডিওগুলো দিব। আল্লাহ হাফেজ।